বলতেছো? দেখো আমাকে না জোর করে বিয়ে দিয়েছে তোমার সঙ্গে, আর 4 মাস পরে আমার বয়ফ্রেন্ড আসবে, তখন আমি ওর সাথে চলে যাব। তারপর তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়, আর এতদিন তুমি নিচে ঘুমাবে। হ্যালো বেবি। এত দেরিতে কেন কল করেছো? আমাকে মনে পড়ে না নাকি? অনেক মনে পড়ে তোমাকে, কিন্তু কি করব বলো, মাত্র অফিস থেকে এসেছি। আচ্ছা সমস্যা নেই, তারপর বলো কি করতেছো। ওকে বাই। ওকে বাই, আই লাভ ইউ। আমার সাথে কেন সবসময় এমনটা হয়? আমি তো কখনো কারো খারাপ চাইনি। আমার মা আমাকে কার সঙ্গে বিয়ে দিল? মা তো সবকিছুই জানতো, তারপরেও মা জেনে শুনে এই মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিল। আমি মায়ের সঙ্গে গিয়ে কথা বলে আসি, উনি আমার সঙ্গে কেন এমনটা করল। বাবা, আমার তো অনেক বয়স হয়েছে, তুই আর বৌমা সবসময় হাসি খুশি থাকবি, সবসময় দুজন দুজনের পাশে থাকবি। বিপদের সময় কেউ তোকে সাহায্য করবে না, তোর মাও করবে না। এখন আমারই কিছু করতে হবে, আর যেভাবেই হোক ওর মন জয় করেই ছাড়বো। আমার কথা তো শোনো, আমার সাথে এরকম কেন করতেছো তুমি? আমার তোর সাথে আর কোনো কথা নেই, আমি তো তোর সাথে টাইম পাস করতেছিলাম। ফোন রাখ এখন। হ্যালো, আমার কথা তো শোনো। কি হয়েছে তোমার? তোমাকে তো অস্থির লাগতেছে কেন? তুমি চুপ করো তো। তুমি খাবার খেয়েছো? আমার ক্ষুধা লাগেনি, তুমি গিয়ে খেয়ে নাও। সমস্যা নেই, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। ফাইনালি ওনার ক্ষুধা লেগে গেছে, এবার দেখবো না খেয়ে কোথায় যায়। শুনতেছো? খাবার খেয়ে নাও। আমি বললাম তো আমার ক্ষুধা লাগেনি। বলতেছি খাবারটা খেয়ে নাও, আর না খেয়ে শুয়ে পড়লে তো নিজেরই ক্ষতি। আর আমার মা আমাদের সবসময় বলে রাতে না খেয়ে ঘুমাতে হয় না। নাও খাবারটা খেয়ে নাও, হা করো। এই নাও, খাবারটা শেষ করে ঘুমিয়ে পড়ো। শোনো, এখন থেকে তোমার নিচে ঘুমানোর কোনো প্রয়োজন নেই, তুমি আমার কাছেই ঘুমাবে। হ্যাঁ হ্যাঁ, আমি কিছুক্ষণের মধ্যেই অফিসে চলে আসতেছি। থ্যাংক ইউ। কে কল দিয়েছিল? কোনো মেয়ে কল দিয়েছিল নাকি? না না, আমার অফিসের ফ্রেন্ড ছিল। আমি ভেবেছিলাম কোনো মেয়ে কল দিয়েছিল। আমি তো তোমার মনটাই পেলাম না, তাহলে অন্য মেয়েদের সাথে কথা বলে কি করব? আপনি তো আমার মন তখনই জিতে নিয়েছিলেন যখন আমাকে খাবার খাইয়ে দিচ্ছিলেন। আমি আসলে বুঝতে পেরেছি যে আসল ভালোবাসাটা কি। সরি, আই লাভ ইউ। তুমি সত্যি বলতেছো?